তো বেনাগরিক করার চক্রান্ত। এগুলো সোজাসুজি ওরা নাগরিকত্বের প্রমাণ নিচ্ছে, যেটা এনআরসি ওরা ঘুরপথে করতে চাইছে, ওরা ডিভোটার বানাতে চাইছে। তো 1 কোটি মানুষকে হচ্ছে বলির বকরা বানাবে, এটার আমরা বিরোধিতা করছি। আসামের 15 লক্ষ হিন্দু যদি বাদ চলে যায়, পশ্চিমবঙ্গের এখানেও ওরকম 50,000 60,000 বাদ চলে যাবে, স্বাভাবিক। একটা ঘরে যখন বস্তিতে আগুন লেগেছে তাহলে পুরো বস্তিটা পুরো ছাই হয়ে যাবে। তা সেটা ছাই হওয়ার আগে আমাদেরকে নিজেদেরই দমকল ঢোকার আগেই আমাদের নিজেদেরকে চেষ্টা করতে হবে, তারপর দমকল যদি ঢোকে ভালো, না ঢুকলে আমাদেরই চেষ্টা করে এটা নেভাতে হবে। কারণ এসআইআরটা আমাদের সার্বজনীন ভোটাধিকারের উপর বড় ধরনের হামলা হিসাবে নামছে। বিহারের অভিজ্ঞতা থেকে দেখতে পেলাম, পশ্চিমবাংলায় যেটুকু অভিজ্ঞতা ইতিমধ্যে এসেছে ম্যাপিংয়ের কাজ, তার মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 65% 70% মানুষ এক একটা ব্লকে বাদ চলে যাচ্ছে। আমরা তো মনে করি যে প্রত্যেকটা মানুষের অধিকার আছে যে দেশে জন্মেছে সে দেশে বেঁচে থাকার। আমি তো শুনেছি একজনের মাই এসছেন বাংলাদেশ থেকে, তিনি কোন প্রক্রিয়ায় নাগরিক হয়েছেন লোকে তো জানতে চাইবে। এই প্রথম এসআইআর কখনো হয়নি। আমরা না 2002 সালে এসআইআর হয়নি, ভারত স্বাধীন হওয়ার পর কোনোদিনই এসআইআর হয়নি, এবং সংবিধানে এসআইআর এর কোনো যে নির্বাচন সংক্রান্ত যে আইন আছে সেই আইনে এসআইআর এর কোনো সংস্থানই নেই। যেটা হয়েছে সেটা হচ্ছে আইআর, ইন্টেন্সিভ রিভিশন। এটা পুরোপুরি রাজনৈতিক একটা বিষয়। আমি পরশুদিনকে দুপুরবেলা খেতে বসে টিভি চালিয়েছি, বিধানসভার বিরোধী দলনেতার বক্তব্য হচ্ছে আমাদের ভোট 2 কোটি 30 লাখ, আর হচ্ছে শাসকরা পেয়েছে 2 কোটি 70 লাখ। পশ্চিমবাংলা 1 কোটি বহিরাগত রয়েছে, তাদের যদি নাম আমরা কেটে দিতে পারি তাহলে আমরা জিতবো। অর্থাৎ পুরোটাই বিষয়টা হচ্ছে আসলে ক্ষমতা দখল, কে ক্ষমতায় বসবে এবং চুরি করবে, তার জন্যে যা কিছু। এর সাথে মানুষের কোনো বিষয় যুক্ত নেই, এবং এদের লোভের জন্যে এরা অন্তত 1 কোটি মানুষকে হচ্ছে বলির বকরা বানাবে, এটার আমরা বিরোধিতা করছি। এসআইআর নিয়ে বিরোধিতা করব কারণ আসল লোকদের না ধরে এই দেশের নাগরিকদের বেনাগরিক করে দেওয়া হচ্ছে। সব জায়গাতেই তো করাপশন চলছে, তাই এখানে তো তার কোনো এক্সেপশনাল কোনো কেস হবে না, তাই এখানেও তাই চলছে। এবং তারপরে যখন কাগজপত্র দিয়ে তাদেরকে প্রমাণ করতে হবে, তখন আমরা খুব ভালো করে জানি যে অধিকাংশ মানুষের, মহিলাদের, খেটে খাওয়া মানুষের, পরিযায়ী শ্রমিক যারা অন্য রাজ্যে কাজ করতে যায়, তারা আদিবাসী, নমশূদ্র সম্প্রদায়, এই ব্যাপক অংশের মানুষ, তারা কাগজপত্র দিয়ে প্রমাণ করতে পারবে না, এটা সবাই বুঝতে পারছি আমরা। তাই এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি যে অবিলম্বে এসআইআর প্রক্রিয়াটাকে বাতিল করতে হবে, বন্ধ করতে হবে। এবং ওদের ভোট বাক্স সাজানোর জন্যে 1 কোটি মানুষকে বাদ দেবে, আবার ভুয়ো ভোটার ঢোকাবে এই এসআইআর এর মধ্যে দিয়ে। এতদিন নির্বাচন কমিশনের ডাক থাকতো যে একটা ভোটার যেন বাদ না যায়। মোদি বলতেন সবার নাম লেখান, এবারে হচ্ছে কত, আগে ছিল একটা ভোটার যা বাদ যায়, এবার লোক হচ্ছে 2 কোটি যেন বাদ যায়। এটা কি বলবেন? এটা আমাদের এখানকার বিজেপি বলছে যে বাংলাদেশি রোহিঙ্গা ছেয়ে গেছে সারা দেশে। বিহারে কোনো বাংলাদেশি, কোনো রোহিঙ্গা দেখা পাওয়া যায়নি, একজন মাত্র বিদেশি পাওয়া গেছিল, সে বোধহয় নেপালের বাসিন্দা, এছাড়া সবই বিহারের ভূমিপুত্র। ফলে ওরা মিথ্যের বেশাতি করে, ওদের কথার আমরা বিশ্বাসই করি না। ফলে এসআইআরটা আসলে নাগরিকত্ব, ভোটাধিকার হরণ করারই পদ্ধতি, সেই জন্য আমরা বিরোধিতা করছি। শুভেন্দু অধিকারী বলছেন 1 কোটি নাম বাদ যাবে এসআইআর। হ্যাঁ, ঘটনা, ওদের লক্ষ্য তো তাই। ওদের লক্ষ্য 1 থেকে 1.5 কোটি মানুষকে, এর মানে প্রকৃত নাগরিক যারা এই প্রাসাদ গড়েছে, যারা এই পিচের রাস্তা গড়েছে, সেই সমস্ত শ্রমজীবী মানুষকে তারা বাদ দিতে চাইছে। এর বিরুদ্ধেই আমাদের তো লড়াই। বলছেন যে যারা রোহিঙ্গা বাংলাদেশি তাদের নাম বাদ যাবে, ভারতীয়দের নাম বাদ যাবে। তাহলে বিহারে 80 লক্ষ বাদ গেল কি করে? বিহারে তো একটাও রোহিঙ্গা পাওয়া যায়নি, একটাও বিদেশি পাওয়া যায়নি, একটাও বাংলাদেশি পাওয়া যায়নি। ফলে ওরা আসলে ওদের ভোট বাক্স সাজানোর জন্যে 1 কোটি মানুষকে বাদ দেবে, আবার ভুয়ো ভোটার ঢোকাবে এই এসআইআর এর মধ্যে দিয়ে। বিহারে আমরা দেখেছি প্রচুর ভুয়ো ভোটার, একটা বাড়িতে নাকি 8,000 লোক বসবাস করে। এমন অনেক মানুষের পাওয়া গেছে যাদের কোনো ঠিকানাই নেই, জিরো। ফলে ওরা ভুয়ো ভোটার ঢোকাবে, ওদের জেতার জন্য যেটুকু বাদ দেওয়া সেটুকু বাদ দেবে। আমরা এই প্রক্রিয়াটাকেই বিরোধিতা করছি। ইতিমধ্যে সুকান্ত মজুমদার বলছেন যাদের নাম, যে সকল হিন্দুদের নাম এসআইআর এ বাদ যাবে, তারা এখন থেকেই সিএ তে আবেদন করুন, নাগরিকত্ব পেয়ে যাবে। আসামের ক্ষেত্রে, আসামের ঘটনা, 19 লক্ষ মানুষ আসামে বাদ গেছে, তার মধ্যে 14 লক্ষ হলো হিন্দু। তাদের অবস্থা যদি বুঝতে পারে সুকান্ত মজুমদার, যদি বলতে পারেন, তাহলে আমরা মেনে নেব। তারা এখনো ডিটেনশন ক্যাম্পে আছে, কেউ তারা এখনো বেনাগরিক হয়ে আছে। তাহলে
আসামের 15 লক্ষ হিন্দু যদি বাদ চলে যায়, পশ্চিমবঙ্গের এখানেও ওরকম 50,000 60,000 বাদ চলে যাবে, স্বাভাবিক। এই প্রথম এসআইআর কখনো হয়নি। আমরা বলা হচ্ছে 2002 সালে এসআইআর হয়েছে। না, 2002 সালে এসআইআর হয়নি। ভারত স্বাধীন হওয়ার পর কোনোদিনই এসআইআর হয়নি এবং সংবিধানে এসআইআর এর কোনো যে নির্বাচন সংক্রান্ত যে আইন আছে সেই আইনে এসআইআর এর কোনো সংস্থানই নেই। যেটা হয়েছে সেটা হচ্ছে আইআর, ইন্টেন্সিভ রিভিশন, এবং নিয়মিতভাবে প্রতিটা ভোটের আগে বারবার সামারি রিভিশন হয় এবং সেই সামারি রিভিশনে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ যায়, যারা স্থানান্তরিত হয়েছেন তাদের নাম বাদ যায়, যারা মারা গেছেন তাদের নাম বাদ যায়, নতুন ভোটার নাম ঢোকে। এটা আমাদের প্রক্রিয়ার মধ্যেই রয়েছে। সেই প্রক্রিয়াকে আমরা সবসময়ই ওয়েলকাম করি এবং সেটা চলতে থাকে এবং সেটা চলাই উচিত। এবং যে দল যখন ক্ষমতায় থাকে সেই দল তার ক্ষমতার অপব্যবহার যেমন করে, ভোটতন্ত্র যেমন আছে, ক্ষমতার অপব্যবহার যেমন করে, তেমনি আইনে সেই অপব্যবহারকে আটকানোর সংস্থান আছে। কিন্তু তার মানে এই নয় যে গোটা দেশের এসআইআর এর মূল অর্থ হচ্ছে গোটা দেশের সমস্ত মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে যে মানুষটা 52 সাল থেকে ভোট দিয়ে আসছে তারও আজকে কোনো ভোটাধিকার নেই, সেই মানুষটাকেও আজকে নিজেকে তার নাগরিকত্বের পুরো প্রমাণ দিয়ে তাকে ভোটার তালিকায় নতুন করে নাম তুলতে হচ্ছে। এটা হচ্ছে এসআইআর। বিজেপি বলছে যে যারা ভারতীয় তাদের কোনো চিন্তা নেই। বিজেপি 100% মিথ্যে কথা বলছে। আমরা বিহারে দেখেছি, বিহারে যাদের নাম বাদ গেছে তারা প্রত্যেকে ভারতীয়। বিজেপি প্রমাণ করতে পারেনি যে তারা ভারতের বাইরের লোক। জানতে চাওয়া হয়েছিল যে বিহারে কতজন বিদেশি পাওয়া গেছে, সেখানে জানা গেছে যে বিহারে যে 81 লক্ষ লোক বাদ গেছে তার মধ্যে মাত্র 3 জন বিদেশির কথা তারা বলতে পেরেছে। মাত্র 3 জন বিদেশির জন্য 81 লক্ষ মানুষকে নাম বাদ দেওয়া, এটা বিজেপি কোন যুক্তি দিয়ে প্রমাণ করবে সেইটা বিজেপি এখনো বলেনি। শুভেন্দু অধিকারী বলছেন পশ্চিমবঙ্গে এসআইআর যদি সঠিকভাবে হয় 1 কোটি নাম বাদ যাবে। শুভেন্দু অধিকারী বলতেই পারেন 1 কোটি, 2 কোটি, 5 কোটি, শুভেন্দু অধিকারী বলতেই পারেন। শুভেন্দু অধিকারী তো বলার একমাত্র অথরিটি নন, এটা হচ্ছে জনগণ। জনগণও এর একটা পাল্টা জবাব দেবেন। আজকে জনগণ পথে নেমেছেন, জনগণ চুপ করেই থাকে, কিন্তু জনগণ যখন জবাব দেয় তখন এই যেসব নেতারা এই ধরনের কথাবার্তা বলে থাকেন তার জবাব তারা জনগণের কাছ থেকেই পেয়ে যান। শুভেন্দু অধিকারীও পাবেন আগামী দিনে। বিহারে দেখেছি যে বিহারের ভূমিপুত্র সরকারি হিসেবে 65 লাখ, যোগেন্দ্র যাদব, প্রশান্তরা বলছেন যে 1 কোটি মানুষ বাদ চলে গেছে। বিহারের ভূমিপুত্র, যারা মৃত ভোটার, শিফটিং ভোটার বাদ দিয়েও 80 লাখের মতো মানুষ বাদ চলে গেছে। পশ্চিমবঙ্গে ওদের টার্গেট হলো 1 থেকে 1.5 লাখ। সেই জন্যে যাদের নাগরিক প্রকৃত নাগরিকদের নাগরিকত্ব যাতে না হারায়, ভোটাধিকার যাতে না হারাতে হয়, তার বিরুদ্ধে আজকের আমরা এই এসআইআর এর মিছিল দেখেছি। নিশীথ প্রামাণিক বলছেন যে যদি কোচবিহারে এসআইআর হয় তাহলে 3 লক্ষ মানুষ বাদ যাবে। আচ্ছা, উনি তো ওনার তো বাংলাদেশের নাম আছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হয়েছেন বাংলাদেশের জন্মে, গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির, তিনি মায়ানমারে জন্মেছে। এদের কাছে কি বলবেন আপনি? তো বিজেপি অফিস তো খালি হয়ে যাবে যদি বাংলাদেশি নাগরিক ধরা হয়। ভারতীয় তাদের চিন্তা করার দরকার নেই, তাদের নাম বাদ যাবে না। এটা তোরা সবসময় বলে, আসামেও বলে। আমরা তো বলছি না, আমরা চিন্তা কিছু করব না। আপনি যে কথাগুলো বলছেন আমরা সেই কথাগুলো যাচাই করে নেব। যে প্রথমত এই যে গণেশ কুমার, তাকে কিভাবে নির্বাচিত করা হলো সেটা আপনারা জানেন। যে সুপ্রিম কোর্টের গাইডলাইন ছিল যে দেশের প্রধানমন্ত্রী, দেশের সুপ্রিম কোর্টের প্রধান বলছে বিরোধী দলের 3 জনে মিলে একটা কমিটি মুখ্য নির্বাচনী কমিশনারকে বাছবে। কেন? যাতে নির্বাচনের নিরপেক্ষতা থাকে। এই ফ্যাসিস্ট বিজেপি প্রথম স্বাধীনতার পরে এমন প্রক্রিয়ার মাধ্যমে বাঁচলো যে না, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী আর তার ক্যাবিনেটের মন্ত্রী 3 জনের কমিটিতে 2 জন থাকবে, তারা যাকে খুশি নির্বাচিত করে গণেশ কুমারকে করলো। এবার ওরা যে কথাগুলো বলছে তাহলে আপনি বুঝতে পারবেন ওরা কী চাইছে। ওরা বলছে ঠিক আছে 11টা নথি আপনি বললেন যে দেশের নাগরিকরা প্রমাণ করে দেবে তারা নাগরিক, তাদের নেই। প্রথমত অধিকার আছে কিনা সেটা আপনি ভুলে যান। এবার আপনি 11টা নথির যদি তালিকা দেখেন, ওরা যে নথির তালিকা চাইছে, ওরা কি চাইছে? পুরনো জমির কাগজ, স্কুল লিভিং সার্টিফিকেট, পুরনো সরকারি চাকরির প্রমাণ, পাসপোর্ট, এরকম 11টার তালিকা দিচ্ছে। এই তালিকা শহরের মধ্যবিত্ত মানুষের কাছে এমন কিছু কঠিন না, যে কোনো একটা তারা কাগজ দেখিয়ে দেবে। এবার আপনি যদি সচেতনভাবে দেখেন যে ভারতবর্ষে জন্ম রেজিস্ট্রেশন কত তারিখে চালু হয়েছিল, গ্রামাঞ্চলে আজও ভারতবর্ষের কত কোটি মানুষের জন্মর প্রমাণপত্র নেই। আজ আদিবাসী মানুষ, প্রান্তিক মানুষ, তাদের কতজনের কাছে জমি কেনার কাগজ নেই। তারা কোনোদিন সরকারি চাকরি তো দূরের কথা, তারা কোনোদিন স্কুলে কলেজের লিভিং সার্টিফিকেট নেই। এটা বিজেপি খুব ভালো করে জানে যে ভারতবর্ষের প্রান্তিক গরিব মানুষ তারা এই কাগজগুলো দেখাতে পারবে না।
আর ভারতবর্ষের প্রান্তিক মানুষের কাছে স্বাভাবিকভাবে কী কাগজ আছে? নির্বাচন কমিশনের দেওয়া একটা ভোটার কার্ড আছে, একটা আধার কার্ড আছে, একটা রেশন কার্ড আছে, তাদের বেঁচে থাকার জন্য এই কার্ডগুলোকে ব্যবহার করতে হয়। আর এই নির্বাচন কমিশনার বলছে এই কোনো কাগজ আমরা মানব না। এটা পরিষ্কার দেখিয়ে দিচ্ছে প্রান্তিক গরিব মানুষের কাছে নিজের নাগরিকত্ব প্রমাণের সহজ যে রাস্তাগুলো আছে সেগুলো বন্ধ করে দিয়ে, ওই যে এনুমারেশন ফর্মের কথা বললাম, সেখানে তার বাবার জন্মের তারিখ, জন্মের স্থান, এগুলো সোজাসুজি ওরা নাগরিকত্বের প্রমাণ নিচ্ছে, যেটা এনআরসি ওরা ঘুরপথে করতে চাইছে, ওরা ডিভোটার বানাতে চাইছে, তারপরে তাদেরকে বেনাগরিক করতে চাইছে। সেই জন্যই আমাদেরকে এসআইআর বিরোধিতা করতে হচ্ছে। এবং এখানটাতে যে পশ্চিমবাংলার বুকে মানুষের যে প্রশ্নটা আছে, যে নাগরিকত্বের প্রশ্নটা আছে, বিশেষ করে আমাদের দেশভাগের কারণে সেই নাগরিকত্বের প্রশ্নটার একটা রাজনৈতিক সমাধান করতে হবে, একটা নিঃশর্ত নাগরিকত্বের নতুন আইন আনতে হবে প্রয়োজন হলে দেশের জন্য। এটা করার পরে তারপরে অন্য কোনো কিছু হলে হতে পারে। আলাদা বাংলাদেশি একটা আলাদা, রোহিঙ্গা ভারতবর্ষে মাত্র ভারতবর্ষের সরকারের হিসেব অনুযায়ী 20 থেকে 22,000 রোহিঙ্গা আছে। সমস্ত রোহিঙ্গারা তো উদ্বাস্তু হয়ে আশ্রয় নিতে বিভিন্ন দেশে দেশে যাচ্ছে। এই দেশে যদি 20, 22, 40,000ও যদি এসে থাকে তো তারা নাগরিকত্ব দাবি করছে না, তো তারা তো ভোটাধিকার দাবি করছে না, তারা আশ্রয় দাবি করছে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদেরকে শরণার্থী হিসাবে একটু আশ্রয় দাও, তো তাদেরকে শরণার্থী হিসাবে আশ্রয় দিক। আর বাংলাদেশি বলতে কী বোঝাতে চাইছে? তার মানে ওই 71 সালে, 48 সালে থেকে শুরু করে, 71 থেকে শুরু করে 80-র দশক জুড়ে যত ওপার থেকে এসেছে সবাইকে তার মানে তারা তাড়াতে চায়। তার মানে কিছুদিন আগে যে তারা বলছিল যে নতুন একটা আইন করে নাকি তারা সবাইকে নাগরিকত্ব দেবে, আজকে সেই বাংলাদেশিদের তাহলে তারা ভোটাধিকার কেড়ে নিতে চাইছে, তথাকথিত বাংলাদেশিদের। বাংলাদেশে অনুপ্রবেশকারী কারা অনুপ্রবেশকারী, কিভাবে ঠিক হচ্ছে অনুপ্রবেশকারী? আমাদের দেশের ইতিহাসটাতেই তো এটা আছে যে আমাদের দেশটা ভাগ হয়ে গেছিল, আমাদের বাংলাটা ভাগ হয়েছিল, এবং তখন সংবিধানে এটা ঠিক হয়েছিল যে অখণ্ড ভারতের যারা বসবাসকারী আছে তারা দেশভাগের পরও যদি এই ভারতে চলে আসতে চায় তাহলে তারা স্বাগত, এবং আমাদের সংবিধানের নাগরিকত্বের ধারার মধ্যে সেই জায়গাটা ঢোকানো ছিল। পরবর্তীতে বিজেপি সরকার 2003 সালে বাজপেয়ী সরকার সেটাকে বদলে দিয়ে এই এনআরসির আইনটা ঢোকায়, এবং যে বাইরে থেকে যারা এসেছে, যারা দেশভাগের কারণে আসতে বাধ্য হয়েছে, তাদের সবাইকে ইলিগাল ইমিগ্রান্ট বানিয়ে দেয়। সুতরাং এটা তো অনুপ্রবেশকারীর প্রসঙ্গ নয়। অনুপ্রবেশকারী আটকানোর জন্য আমাদের দেশের বিভিন্ন ধরনের ব্যবস্থা আছে। আমাদের একদম সীমানা বরাবর এত বড় এত কোটি কোটি টাকা খরচ করে এত বিশাল বাহিনী পোষা হচ্ছে, আমাদের পুলিশ রয়েছে, আমাদের গুপ্তচর সংস্থা রয়েছে। তারা দেখুক যে কারা আসছে, তাদেরকে আটকাক, তাদেরকে চিহ্নিত করে তাদের জন্য যা করণীয়, আইনানুকরণীয় সেটা তারা করুক। সেটা না করে তারা এটা কেন করছে? সমস্ত মানুষকে কেন পরীক্ষার মুখে তারা ফেলছে এবং সবাইকে কেন অনুপ্রবেশকারী বানিয়ে দিতে চাইছে তারা?